আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাস ব্যবস্থার জন্য আমাদের শ্রদ্ধেয় শহীদুল্লাহ স্যারকে সম্মানের সহিত অভ্যর্থনা জানাই যে শ্রদ্ধেয় শহীদুল্লাহ স্যার আমাদেরকে এই অনলাইন ক্লাস ব্যবস্থার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমি মোহাম্মদ সারোয়ার হোসেন, সহকারী শিক্ষক, পল্লবী এমআই মডেল হাই স্কুল। আলোচ্য বিষয় আজকে আমি কৃষি শিক্ষার নবম দশম শ্রেণী অধ্যায় 3 এবং পরিচ্ছেদ 2 নিয়ে আমি আলোচনা করব। তোমরা সবাই সুন্দর করে তা দেখবে এবং নোট করবে খাতায়। নিচের ছবিগুলো কৃষির, অবশ্যই তোমরা সেগুলো দেখবে। আমরা প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চিমনি, অর্থাৎ ইট আছে, ইটগুলো পোড়ার জন্য যে চিমনি ধোঁয়া বেরোয় সেই ধোঁয়াগুলো উপর দিকেই যাচ্ছে। পরের যে ছবিগুলো দেখতে হচ্ছে সেটি হচ্ছে একটি ছোট্ট গ্রাম, যেখানে চারিদিকে পানি, অর্থাৎ বন্যা কবলিত একটি গ্রাম। তারপর দেখতে পাচ্ছি খরা, এবং খরার কারণে মাটিগুলো অনেক ফেটে গেছে, চৌচির হয়ে গেছে। ঝড়, বন্যা, এগুলো হচ্ছে ছবি আমরা দেখতে পাচ্ছি। আজকের পাঠ জলবায়ু পরিবর্তন ও কৃষি ক্ষেত্রে প্রভাব। পাঠ শেষে শিক্ষার্থীরা ফসল মৌসুম তা কি বলতে পারবে? ফসল উৎপাদনে তাপমাত্রার প্রভাব বর্ণনা করতে পারবে? ফসল উৎপাদনে খাপ খাওয়ানোর কৌশল ব্যাখ্যা করতে পারবে। আজকের এই পাঠে অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা এই 3টি বিষয় জানতে পারবে এবং বলতে পারবে। দেখো, জলবায়ু বলতে আমরা কি বুঝি? ফসল উৎপাদনের জলবায়ু পরিবর্তনের প্রভাব। ফসল উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব। দেখো, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বেড়েই চলছে, যেটির কারণে বাংলাদেশের আজ বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও বিপদাপন্ন দেশ বলে চিহ্নিত হচ্ছে। অর্থাৎ ফসল উৎপাদনের জলবায়ু পরিবর্তনের এইসব প্রভাবে আমরা বুঝতে পারি যে বিপদাপন্ন দেশে পরিণত হচ্ছে আমাদের এই বাংলাদেশ। এরপর আসি আইপিসিসি প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের কারণ। এর আগে জেনে নিই আইপিসিসি এর অর্থটা কি। পুরো মিনিং হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশে 8,30,000 হেক্টর জমিতে লবণাক্ততা দেখা দিয়েছে। বাংলাদেশের গড় বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। ভয়াবহ বন্যার সংখ্যা বেড়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে। গ্রীষ্মকালে সমুদ্রের লোনা পানির নদীপথে দেশের অভ্যন্তরে 100 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে। অর্থাৎ আমরা জানি সমুদ্রের লোনা পানি উপকূলীয় অঞ্চলে দেখা যায়, কিন্তু সেটি 100 কিলোমিটার ভিতরে, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে উত্তর অঞ্চলের দিকে ঢুকে পড়তেছে, 100 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে। এরপর আসি জলবায়ু পরিবর্তনের ফলে বিরূপ অবস্থার সৃষ্টি। বিরূপ বলতে আমরা খারাপ অবস্থায় বোঝাই, যার ফলে
দেখো, গ্রীষ্মকালে অতি উচ্চ তাপমাত্রা, অনিয়মিত এবং অসময়ে বৃষ্টিপাত, যা বর্তমান আমরা দেখতে পাই, অনিয়মিত এবং অসময়ে অনেক বৃষ্টিপাত। শুষ্ক মৌসুমে কম বৃষ্টিপাত, যেখানে শুষ্ক মৌসুমে বৃষ্টিপাতের প্রয়োজন আছে সেখানে কম বৃষ্টিপাত। বন্যায় ভয়াবহতা ও সংখ্যা বৃদ্ধি, বন্যার বন্যার ভয়াবহতার ফলে আমাদের ফসলে অনেক ক্ষতি হয়ে থাকে। অতিরিক্ত ঠান্ডা ও গরম, অতিরিক্ত ঠান্ডা ও গরম জলবায়ু পরিবর্তনের একটি বিরূপ অবস্থা। কুয়াশা, শিলাবৃষ্টি ইত্যাদি। আকস্মিক বন্যা, খরার ফলে ফসলের হানি। একা একা বাসায় বসে থেকে করবে তোমরা সবাই অবশ্যই। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুটি সমস্যা লিখবে, তোমরা অবশ্যই বাসায় বসে থেকে এটি করবে। ফসল উৎপাদনে তাপমাত্রার প্রভাব। পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে অবশ্যই সকলের সমস্যা হয়ে থাকে, শুধু ফসলের না, সকল পর্যায়ে সমস্যা হয়ে থাকে। গ্রীষ্মকালে ও শীতকালে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের উপসি ধরনের ফলন কমে যাচ্ছে, গরম গমের রোগের আক্রমণ বেড়ে যাবে। দেশের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে গম চাষ সম্ভব হবে না। আলু ও অন্যান্য শীতকালীন ফসলের ধস নামবে। ধানের চারার নিম্ন তাপমাত্রার কারণে ধানের গাছের বৃদ্ধি ব্যাহত হয়, দুর্বল হয় এবং জীবনকাল বেড়ে যায়। ফসল উৎপাদনে খরার প্রভাব। দেখো, জলবায়ু পরিবর্তনের কারণে খরার প্রকোপ রূপ ধারণ করে। ফসলের বৃদ্ধি পর্যায়ে বৃষ্টিপাতের অভাবে মাটিতে পানির শূন্যতা দেখা দেয়। কম বৃষ্টিপাত ও অধিক হারে মাটি থেকে পানি বাষ্পীভূত হওয়ার ফলে কৃষিতে খরার প্রভাব দেখা দেয়। প্রতি বছরে 30 থেকে 40 লক্ষ হেক্টর জমি বিভিন্ন মাত্রায় কবলিত হয়ে থাকে। ক্ষতির তাপমাত্রার উপর নির্ভর করে খরার শ্রেণীবিন্যাস। আমরা জানি ক্ষতিটা কম বেশি হয়ে থাকে, যার কারণে এর শ্রেণীবিন্যাস করা হয়েছে তীব্র খরা, মাঝারি খরা এবং সাধারণ খরা, এই 3 ভাগে শ্রেণীভাগে ভাগ করা হয়েছে। এখন দেখো, তীব্র খরা 70 থেকে 90 ভাগ ফলন ঘাটতি হয়ে থাকে, 40 থেকে 70 ভাগ ফলন ঘাটতি হয়ে থাকে এবং 15 থেকে 40 ভাগ ফলন ঘাটতি হয়ে থাকে। ফসল উৎপাদনের মৌসুম কি? ফসল মৌসুম হচ্ছে ফসল চাষ করা থেকে শুরু করে ফসল পরিপক্কতা অর্জন পর্যন্ত সময়কে ফসল মৌসুম বলে। অর্থাৎ যে কোনো ফসল শুরু থেকে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময় হচ্ছে ওই ফসলের ফসল মৌসুম বলা হয়ে থাকে। ফসল মৌসুম কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন ফসল মৌসুমে আছে রবি এবং খরিফ 1, খরিফ 2। ফসল উৎপাদনের লবণাক্ততার প্রভাব। শুষ্ক মৌসুমে পানির বাষ্পীভবনের মাধ্যমে লবণ উপরে উঠে আসে, লবণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। বর্তমানে লবণাক্ততার আক্রান্তের জমির পরিমাণ 10.66 লাখ হেক্টর এবং উপকূলীয় জমির 62.52% বর্তমানে বিভিন্ন মাত্রায় লবণাক্ততায় আক্রান্ত হয়ে থাকে। অর্থাৎ লবণাক্ততার আক্রান্তের উপর মাটির প্রকারভেদ। খুব সামান্য লবণাক্ততার আক্রান্তের মাটি, সামান্য লবণাক্ততার আক্রান্তের মাটি, মধ্যম লবণাক্ততার আক্রান্তের মাটি, তীব্র লবণাক্ততার আক্রান্তের মাটি। এরপর আছে সর্বশেষ অতি তীব্র লবণাক্ততার আক্রান্তের মাটি। অর্থাৎ খুব সামান্য লবণাক্ততার আক্রান্তের মাটিতে অল্প পরিমাণ বা কিছু পরিমাণ ফসল হয়ে থাকে এবং ভালোই হয়ে থাকে, এবং অতি তীব্র একদম শেষে লবণাক্ততার আক্রান্তের মাটি, অর্থাৎ সেখানে ফসল সম্ভাবনা হওয়া খুব কম। ফসল উৎপাদনের জলাবদ্ধতা বা বন্যার প্রভাব।
প্রতি বছরে দেশে প্রায় 25% জমি বন্যার কারণে প্লাবিত হচ্ছে, যা বর্তমান এবছর অনেক বেশি হয়েছে। ঘন ঘন বন্যার কারণে কৃষকেরা স্থানীয় জাতের আমন ধান চাষে বাধ্য হয়ে পড়ে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার তীব্রতা, স্থায়িত্ব ও ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। ঝড় জলোচ্ছ্বাস জনিত বন্যায় উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি করে। জমিতে লবণাক্ততা, পানির জলাবদ্ধতার সৃষ্টি করে। কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা ইত্যাদি জেলার ঢল বন্যার শিকার হয়। হাজার হাজার একর জমিতে পাকা বোরো ধান কর্তনের আগেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এরপর আসি ফসল উৎপাদনে খাপ খাওয়ানোর কৌশল। ফসল উৎপাদনের খাপ খাওয়ানোর কৌশল হলো প্রচলিত ফসলের চেয়ে আগাম পাকে এমন জাতের চাষ করা, অর্থাৎ আমরা যাতে নির্দিষ্ট সময়ের চেয়ে আগে এবং পূর্ণ ফলনটা পেয়ে থাকি, সেই ধরনের ফসলের জাত চাষ করতে হবে। এরপর আসি বিধান 28 এবং বিধান 45 চাষ করলে বিধান 29 এর আগে পাকে, অর্থাৎ আমরা অবশ্যই 29 না লেগে আমরা চাষ করব কি 28 এবং বিধান 45, যা আমরা অনেক আগেই পাবো। এরপর আসি বন্যায় পরবর্তী সময়ে নাবি জাতের চাষ করা। বন্যার কারণে ব্যাপক বীজতলা তৈরি করা। বন্যায় পরিবর্তিত সময় কৃষকদের মাঝে দ্রুত কৃষি উপকরণ সরবরাহ করতে হবে। এক কথায় উত্তর দেবে, তোমরা সবাই বাসায় বসে থেকে করবে ফসল মৌসুমকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। বাচ্চারা তোমরা অবশ্যই জানো, এর আগে আমি দেখিয়ে দিয়েছি। তীব্র খরায় কত ভাগ ফলন ঘাটতি হয়ে থাকে। এরপর আসো জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউসে কিসের পরিমাণ বাড়ছে। কাজটি বাড়িতে করবে। তোমার এলাকায় নিজের দেখা বন্যায় কোন কোন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এবং বন্যা পরবর্তীত সময় তার সমাধান স্থানীয়রা কিভাবে করেছিল। অবশ্যই তোমরা এইটি বাড়ির কাজ, খুব সুন্দর একটি কাজ করবে। বন্যার সৃষ্টি হয়েছিল এবং বন্যা পরবর্তী সময় স্থানীয়রা কি কি পদক্ষেপ নিয়েছিল সেগুলো নিয়ে তুমি এই কাজটি করবে, প্রতিবেদন আকারে লিখবে। আমরা দেখতে পাচ্ছি একটি আখ ক্ষেতের বন্যার পরিস্থিতি। দুইজন মহিলা এই বন্যাতে কাজ করছে, এক স্থান থেকে হয়তো অন্য স্থানে গমন করছে, পুরোটা বন্যার পানিতে। সকলকে ধন্যবাদ। বাচ্চারা তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য শুভকামনা রইল, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।